অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা পুরস্কার গ্রহণে অপারগতা জানিয়েছেন লেখক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমর। এমন একটা জিনিস যেটা সংবিধানকে লঙ্ঘন করা যায়। বৃহস্পতিবার রাতে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বদরুদ্দীন ওমরকে উদ্ধৃত করে বলা হয়, 1973 সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমি সেগুলোর কোনোটাই গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এ পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। যেভাবে আমলা পুলিশের ওপরে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর সহ 8 জন বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। তবে আজ সরকারের উচ্চ পর্যায়ের সূত্র থেকে 2025 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের নাম জানা গেছে। তাদেরকে যেতে হবে। তরিকুল ইসলাম, NTV অনলাইন। অধীনে কোনো নির্বাচন করা যাবে না।